আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। লঙ্কাপুরা এলাকায় এক কৃষকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতের পরিবারের দাবি, স্বসহায়ক দলের আর্থিক অনিয়মের মামলায় স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপরই তার মৃত্যু হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করছে পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন। লঙ্কাপুরা এলাকার বাসিন্দা তথা কৃষক প্রদীপ দাস, বয়স 46 বছরের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃতদেহ উদ্ধারের পরিপ্রেক্ষিতে আত্মহত্যার বক্তব্য সামনে এসেছে। স্বসহায়ক দলের আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় তার স্ত্রী ঝুমা চৌধুরীকে সম্প্রতি তেলিয়ামুড়া থানায় পুলিশ গ্রেপ্তার করে। মৃত ব্যক্তির পরিবারের দাবি, এই ঘটনার পর থেকেই প্রদীপ দাস গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। আত্মীয় পরিজনদের অভিযোগ, স্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় তিনি প্রবল মানসিক আঘাত পান এবং সেই ধাক্কা সামলাতে না পেরেই তিনি আত্মহত্যা করেন। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকা জুড়েও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা হয়েছে কিনা, সকালবেলা আমরা ফোন করছে যে বাইরে খুঁজে পাইতেছে না, তারপরে খুঁজে পাইতেছে না, তারপরে অনেক খোঁজাখুঁজি করে বেলা 10টা বাজে, সাড়ে 9টা 10টা বাজে, তখন জঙ্গলের মধ্যে দাদা জঙ্গল খুঁজতেছে যে জঙ্গলে খেতে টেতে গেছে কিনা। তারপরে এখানে গেছে বোধ হঠাৎ করে সেরা দিয়ে কিনা পইড়া রয়েছে, আর কি নিচে পইড়া রয়েছে বলতে ওই খুঁজ হয়েছে যে হ্যাঁ মারা গেছে, সুইসাইড করছে। গলাতে কোনো গলার দড়ি ছিঁড়া পড়ছে। তারপরে আপনারা কি করছেন? তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেওয়া হয়েছে, পুলিশ গিয়ে সেরা নিয়ে এলো। কি নাম ওনার? প্রদীপ দাস। বয়স কত? ভাইয়ের বয়স কত? দাদা 46। আচ্ছা, কি কারণে এরকম করার কারণ? কি কারণ বলতে, হ্যাঁ বউ একটা বড় কেলেঙ্কারি করছে। হ্যাঁ বউ তেলিয়ামুড়া ঝুমা চৌধুরী যে কেলেঙ্কারি ঘটনার মধ্যে আছে, হ্যাঁ বউর দুঃখে হ্যাঁ অপমানে রাস্তাতে মুখ দেখাইতে পারে না মানুষের কাছে, হ্যাঁ। উল্লেখ্য, স্বসহায়ক দলের আর্থিক অনিয়মের অভিযোগে মৃত ব্যক্তির স্ত্রী ঝুমা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরই প্রদীপ দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পরিবারের অভিযোগ অনুযায়ী স্ত্রীর গ্রেপ্তারের কারণেই তার মৃত্যু হয়েছে, এমন দাবি এখনো তদন্ত সাপেক্ষ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং প্রয়োজনীয় তদন্তের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।